আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। আজকে আবার নতুন একটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি সবাইকে। কী কী আছে সামনে খাবার একটু দেখে নিই, তারপর কথা বলি। প্রথমে প্লেটে নিয়ে নিছি একটা ডিম ভাজা, ভাতের সাথে ডিম ভাজা। এটা হচ্ছে একটা মানে বড়া আর কি, ডালের বড়া। দুই রকমের ভর্তা আছে, আলুর ভর্তা আর একটু শুটকির ভর্তা আছে। এটা নিয়ে নিছি পোয়া মাছ ভুনা, করলা ভাজি, আর হচ্ছে বাঁধাকপি ভাজি। এই হচ্ছে আজকের খাবার, সিম্পল বাঙালিয়ানা খাবার। ঠিক আছে, তো এগুলো দিয়ে খাবার শেষ করব। শুরু করি, খাইতে খাইতে কথা বলি। বিসমিল্লাহির রহমানির রহিম। ডিমটা আমি মাত্র ভাইজা নিয়ে আসছি। বিসমিল্লাহ, এখন এই যে ধোয়া উঠতেছে। বিসমিল্লাহ। এটা হচ্ছে বাসা ছিল, খাওয়ার জন্য আনছি। আমি এটা ভাতের সাথে খাওয়ার জন্য নিয়ে নিছি। শুটকি ভর্তা অল্প একটু আছে, সবার খাওয়া শেষ। ভাত আলুর ভর্তাও খাওয়া শেষ। মজা, হ্যাঁ? ডাল রান্না করা নেই। আমি তো অসুস্থ, যেও আর সারাদিন কলেজেই থাকে, ওর সামনে এক্সাম। যতটুকু পারে হেল্প করে। রান্নাটা আমার ওয়াইফও অসুস্থ, যতটুকু পারে আমার ওয়াইফ মানে দাঁড়ায় যতটুকু পারে করে। মানে এক কথা হচ্ছে, বাসার সবাই মিলেই টুকটাক যে কাজগুলো আছে এগুলো সারে। বাইরে কিন্তু ভালো ঠান্ডা, আপনার কী বলে, মানে খালি টি শার্ট পরে বেরোয়া যায় না, ঠান্ডা লাগে। দারুণ খাবার। মাছের ফুট থেকে আসছে, এটা যুক্ত। আলুর ভর্তা, গরম ভাত। ডাক্তার বলছিল এনার্জি জাতীয় জিনিস খাইতে না। ডাক্তার যেদিন বলছে তারপর দিন থেকে আমি বেশি খাওয়া শুরু করছি। লাউ ঠালা, বাঁধাকপি ভাজিটা নেই, অল্প একটু পুরোটা না।
আজকে ভাতগুলো একটু শক্ত শক্ত। আমি প্রায় কয়েক ধাপে ভিডিও মিস করছি, মানে অনেক দিন গ্যাপের কারণে আমার বেশ কিছু সাবস্ক্রাইবার আমার ছেড়ে চলে গেছে, বাধ্য হয়েছে আর কি যাইতে। যদি আপনারা দেখেন ভিডিওগুলো, যদি মনে করে যে না আবার জয়েন করবেন আমার সাথে, ওয়েলকাম। কয়েকদিন যাবৎ বাইরের কোনো ফুটেজই আপনাদের সাথে আমি শেয়ার করতে পারতেছি না। কারণ আছে এটার, কারণ বাইরে এত পরিমাণে দৌড়াদৌড়ি করতে হয় আর আমার কাজটা হচ্ছে এরকম যে আপনার ছবি তুলে ভিডিও করে আমার রিপোর্ট করতে হয় ভিডিওগুলো দিয়া। আমি একটা জিনিসের মেনটেন্যান্সের দায়িত্বে আছি, মানে আমার অফিসে। ওইখানে প্রচুর পরিমাণে মানে মোবাইলে চার্জ থাকে না, বন্ধ হয়ে যায় মাঝে মাঝে। এই দুই দিনে আমি পুরো মানে কিছু করতে পারি না আপনাদের। করলা বাজে আজকেও বাসায় আসার পরে মোবাইলে চার্জ ছিল না, কিছুক্ষণ চার্জ দিয়ে যে এখন মোবাইলের ট্রাইপডে লাগাই তারপরে বসছি খাওয়ার জন্য। সুপার হয়েছে তরকারি, সরি ভাজিটা। পোয়া মাছ, ফিশ, আম্মুরে কিন্তু কোনো প্রকার এনিমেল প্রোটিন আমরা এখন দিই না। এনিমেল মানে এনিমেল প্রোটিন বুঝবেন সবাই, মানে প্রাণী শরীরের যে প্রোটিনটা, ডিম, দুধ, তারপর হচ্ছে মাছ, মাংস। আমার আম্মু এখন শুধু ভেজিটেরিয়ান। বাবা তরকারিটা তো ভালোই হয়েছে, কিন্তু লবণটা মনে বেশি হয়েছে। আমার রুটিনটা দেখেন, আমি সারাদিন থেকে বাইরে, ঠিক আছে, বাসায় আসতে আসতে রাত্রে মাঝে মাঝে তো ওই যে বিকেলবেলা চলে আসি, যেদিন চলে আসি ওই দিন তো আসলামই, হাতে গোনা কয়েকদিন। এটা যদি না আসি কটা ভাত, যেদিন না আসি সেদিন বাইরে তো টুকটা খাই নেই। রাত্রে এসে এই যে ভিডিওর সামনে বসে আপনাদের জন্য ভিডিও করার জন্য ভিডিও করি, ভিডিও করার পরে উঠি, তারপরে যাই এটা এডিট করে তারপরে আপলোড করি। অনেক রাত হয়ে যায় শুতে শুতে, বুঝছেন। তারপরে যদি ভিডিওগুলো ভিউ না হয় ভালো লাগে না। তারপরেও যারা আমার ধৈর্য ধরে আমার ভিডিওগুলো দেখতেছেন, যারা আছেন সাথে, থ্যাংক ইউ সো মাচ। অল্প কটা ভাত নিয়ে এসেছে, যে ভাত
ভাত নিলাম, করলা ভাজি আছে, আর হচ্ছে পোয়া মাছ আর একটা আছে। এটা কি পোয়া মাছের সাথে অন্য কোনো মাছ আছে? হ্যাঁ, খালি পোয়া মাছ। ডাল রান্না করে নেয় না আজকে? হ্যাঁ, তরকারিতে লবণ বেশি। হ্যাঁ, কি বেশি নিলে? বিয়ে করলে এমনই খেতে হয়। হ্যাঁ, ঝোলের ভিতরে এত এত লবণ আছে? এটা আবার কেমন কথা? লবণ বেশি হইতেছে। যাই কোনো খারাপ নেই, ভালোই হয়েছে। একজন আমার সাথে বসে এভাবে ফুসতেছে। আস্তে আস্তে কথা বলে যাতে ভিডিওতে না শোনা যায়, কিন্তু সবাই শুনে বেলায়। অনেকে বলতেছে কি জানো, অনেকে বলতেছে ভাই আপনার ওয়াইফকে দেখতে চাই। আমার মতো? আমার ওয়াইফ বলে আমার মতোই, দাঁড়িয়ে আছে, মোচ আছে, সব আছে, ঠিক আছে। তবে এটা ঠিক চোপাটা আছে, সেইরকম চোপানো মাছের চোপাতে। দেখা আমার খাবার আমি খাই। শেষ, ফিনিশ, গ্যা। কেমন লাগছে ভিডিওটা কমেন্টে জানেন। আর যারা যারা মানে ভিডিওটা একটু শেয়ার করেন প্লিজ। ভিডিও ভিউ এখনও ওইরকম আশানুরূপ পাচ্ছি না, আস্তে আস্তে পারবেন ইনশাল্লাহ। আজকের মধ্যে বিদায় নেব, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। দেখছেন অ্যাক্টিভিটি বেড়ে গেছে, যখন আল্লাহ হাফেজ করছি তখনই অ্যাক্টিভিটি বেড়ে গেছে। ঠিক আছে, দেখেন, ঠিক আছে। এই যে কথা বলেন, এখনো কথা বলেন না, ভিডিও অন তো, একটু পরে ফুল ঝুড়ি চুটবে।